কাছাৰৰ কালাইন সনাতনী সংঘৰ পৰিচালনাত কলাইন জগন্নাথ মন্দিৰত বাংলাদেশত সংখ্যালঘু হিন্দুৰ ওপৰত হোৱা নিৰ্যাতনৰ বিৰুদ্ধে প্ৰতিবাদী সভা অনুষ্ঠিত। বাংলাদেশত হিন্দু ধৰ্মৰ মানুহৰ ওপৰত হোৱা নিৰ্যাতনৰ বিৰুদ্ধে গৰিহণা প্ৰতিবাদকাৰীৰ অভিযোগ, মৌলবাদীয়ে হিন্দুক অত্যাচাৰ চলাইছে কিন্তু চৰকাৰে কোনো ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাই। বাংলাদেশত স্কনৰ সাধু চিন্ময় দাসক মুকলি কৰিবলৈও দাবী জনায় প্ৰতিবাদকাৰীসকলে। হরে কৃষ্ণ। আজকে আমরা এখানে সমবেত হয়েছি একটি প্রতিবাদী সভায়। আমরা সবাই জানি সম্প্রতি যে বাংলাদেশের পরিস্থিতি বিগত জুলাই এবং আগস্ট থেকে, বিশেষ করে 5 আগস্টের পরে যেভাবে বাংলাদেশে সনাতনীরা নির্যাতিত, নিপীড়িত, সনাতনীদের ধর্মস্থান, ব্যবসা স্থান বিভিন্নভাবে সনাতনী যেভাবে খুন, দর্শন, হেনস্থা করছে, লুটপাট করছে, তা শুধু আমরাই প্রত্যক্ষ করছি না, বিশ্ববাসী প্রত্যক্ষ করছে। আজকে আমরা যদি সনাতনী হয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে যে নিপীড়ন চলছে, তার এই নিপীড়ন দেখে আমরা অত্যন্ত মর্মাহত। বিগত দিনেও আমরা 5 আগস্টের পরে আমরা 18 আগস্ট একটা কালাইন, এই বৃহত্তর সনাতনী সংঘ কালাইনের আহ্বানে বা ব্যবস্থাপনায় আমরা একটি প্রতিবাদী মিছিল করেছিলাম, যা কয়েক হাজার সনাতনীরা এখানে সমবেত হয়েছিল। আমরা প্রতিবাদ জানিয়েছি, কিন্তু পরেও এবং শুধু আমরাই নয়, সমগ্র ভারতবর্ষ বিশ্বব্যাপী এই জঘন্য ঘটনার, বাংলাদেশের যে ঘটে যাওয়া ঘটনার আমরা বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন আমাদের প্রদেশ থেকে আমরা প্রতিবাদ করছি। এবং আমরা আবারও চাইব যে ভারত সরকার এবং বিশ্বের কাছে, বিশ্বের দরবারে যেমন এমন একটি চাপ সৃষ্টি করতে পারে, যার মাধ্যমে বর্তমান যে তত্ত্বাবধায়ক ইউনিট সরকার বাধ্য হয় আমাদের সনাতনী, আজকের দিনে বাংলাদেশের 3 কোটি সনাতনীর যে প্রমুখ, যিনি হচ্ছেন শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস প্রভুজি, যিনাকে জেহাদিরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে মিথ্যা মামলায়, রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশের সরকার গ্রেপ্তার করেছে। যেই চিন্ময় প্রভুজিকে যেন নিঃশর্ত দাবি করে, এবং ভারত সরকারকে আমরা এই প্রতিবাদের মাধ্যমে, এই প্রতিবাদী সভার মাধ্যমে আমরা একটি বার্তা দিতে চাই, ভারত সরকার যেন বিশ্বব্যাপী, বিশ্বের দরবারে একটি এই চাপ সৃষ্টি করতে পারে। শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেই ঘটনার, চিন্ময় প্রভুজির গ্রেপ্তারের পরে প্রতিবাদ হচ্ছে। আমাদের এই পার্শ্ববর্তী আশেপাশে অঞ্চলে হচ্ছে, এবং সেই হিসাবে আমরা আজকে এখানে প্রতিবাদী সভায় আমরা মিলিত হয়েছি। আমরা আগামী দিনে আমরা লক্ষ্য করব আমাদের পার্শ্ববর্তী দেশ কিংবা আমাদের নিজের দেশে আশেপাশে যেখানেই সনাতনীরা নিপীড়িত, নির্যাতিত হবে, আমরা ওনাদের পাশে দাঁড়াবো, আমরা প্রতিবাদ করব, প্রতিকার করব, প্রয়োজনে আমরা প্রতিশোধ নেব। সেই মানসিকতা নিয়ে আমরা আগামী দিনে কি ঘটতে যাচ্ছে তার উপরে আমরা লক্ষ্য রেখে আগামী দিনে হয়তো আমরা আরও বৃহত্তর আমরা আন্দোলনের পথে, প্রতিবাদের পথে আমরা আগ বাড়াবো। আমরা আজকে যারা উপস্থিত হয়েছেন এখানে সবাইকে বৃহত্তর সনাতনী সংঘের পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আবারও বলছি, আমরা ভারত সরকারের মাধ্যমে, এখানে আগেই আমাদের এখানে প্রভুজি বলেছেন, আমরা একটি স্মারকপত্র দেব ভারতের রাষ্ট্রপতির মাধ্যমে। আমরা বিদেশ মন্ত্রক বা বিশ্বের দরবারে যাতে আমরা একটি চাপ সৃষ্টি করতে পারি, আমাদের শুধু বাংলাদেশের না, বিশ্বের যে কোনো জায়গায় সনাতনীরা নির্যাতিত হয় তার জন্য একটা সুরক্ষা এবং একটা নিশ্চয়তা পেতে পারি। তো আমি সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং তারা, আমরা মনে করেছিলাম যে ছাত্রলীগ আসলে পরে হয়তো বাংলাদেশে সনাতনীদের একটা জায়গা হবে, যেখানে তারা স্বাধীনভাবে তারা নিজের সব কিছু করতে পারবে। কিন্তু দেখলাম যে না, ছাত্রলীগ আসার পরে হাসিনা সরকার থেকে অধিক অত্যাচার ভোগ করছে আমাদের সনাতনীরা। তো এই কিছুদিন আগে যেটা হলো, আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভুর উপরে একটা অমানসিক অত্যাচার,
যদিও উনি সনাতনী হিসাবে প্রত্যেকজন সনাতন ধর্মাবলম্বীর হয়ে উনি কিছু কথা বলেছিলেন, যেটা ন্যায্য, প্রত্যেকজনেই সেটা বলার অধিকার আছে, যেহেতু তিনি হলেন সেখানকার ভূমিপুত্র, তো সেটা তার অধিকার সে বলার। কিন্তু সামান্য একটা একটা মিথ্যা মামলায় ওনাকে ফাঁসিয়ে ওনাকে এভাবে করে কারাবাস করে রেখেছেন বর্তমানের ইউনূস সরকার। তো তার প্রতিবাদে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা সবাই আমাদের আসাম সরকারের মাধ্যম দিয়ে আমাদের ভারত সরকার এবং রাষ্ট্রপতির কাছে আমরা অনুরোধ জানাবো, একটা মেমোরেন্ডাম দিব, যে যাতে করে এর ন্যায্য বিচার ওনারা করেন। আমরা আশাবাদী। আমরা এর আগে একবার সমদল বের করেছিলাম কালাইনে 18ই আগস্টে। সেই প্রতিবাদী মিছিলে কয়েক হাজার জনগণ সনাতনীরা একত্রিত হয়েছিল, কিন্তু আমরা স্মারক দিয়েছিলাম আমাদের সরকারের হাতে, কিন্তু আমরা তার কোনো সুরাহা আমরা পাইনি। যদিও হয়েছে, কিন্তু আমরা তা বলতে পারি না। কিন্তু আমরা আশাবাদী, আমরা আবারও দিতে চাইছি, কারণ এইভাবে করে কতবার এই সনাতনীদের উপর অত্যাচার হবে। তার প্রতিবাদে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। আমাদের পরপর বক্তারা আছে, ওনারাও কিছু বলবেন, আমরা সবাই তা শ্রবণ করব। তো আমি এখানে আমার বক্তব্য বিশ্রাম দিচ্ছি। কাটিগড়াৰ পৰা পাৰ্থসাৰথীৰ প্ৰতিবেদন, এনি ভাৰত 24। নমস্কাৰ, মই অজয় ফুকন আৰু এইখিনিতে সমূহ এনি ভাৰত চেনেলটোৰ যিসকল কৰ্মকৰ্তা আছে সকলোৰে মোৰ ফালৰ পৰা শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। অসমৰ আচলতে সংবাদ জগতত নতুনকৈ আচলতে এটি আত্মপ্ৰকাশ ঘটিছে আমাৰ নিউজ চেনেল এনি ভাৰত, আৰু এনি ভাৰতৰ এটা খুব ধুনীয়া এটা অনুষ্ঠান হ'বলৈ গৈ আছে। সকলোৱে জানে, আমাৰ সকলোৰে মৰমৰ হাৰ্টথ্ৰব জুবিন গাৰ্গৰ গানে কি আনে, আচলতে জুবিন দাৰ সেই গীতৰ আধাৰত আমাৰ হিৰুদাই লিখা সেই গীতটি গানে কি আনে, এই গানে কি আনে নামৰ এটি তেওঁলোকে সাংগীতিক ৰিয়েলিটি শ্ব' কৰিবলৈ গৈ আছে। আৰু 15 আগষ্টৰ পৰা গোটেই আৰম্ভ হ'ব। প্ৰথম অডিশ্যন অসমৰ ধেমাজি জিলাত আৰম্ভ কৰিব। গতিকে সমূহ যিসকল প্ৰতিভা আছে, যিসকলে গান ভাল পায়, যিসকলে তেওঁলোকৰ নিজৰ প্ৰতিভা আচলতে দেখুৱাব বিচাৰে, এই ৰিয়েলিটি শ্ব'ত গানে কি আনে এই প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণ কৰক, আৰু খুব ধুনীয়া আপোনালোকে সুবৰ্ণ সুযোগ লাভ কৰিব। লগতে ইয়াতে পুৰস্কাৰ আছেই, বিভিন্ন ধৰণৰ উপহাৰো আপোনালোকে লাভ কৰিব, আৰু লগতে এগৰাকী প্ৰতিষ্ঠিত আচলতে এগৰাকী শিল্পী হিচাপে অসমৰ সাংস্কৃতিক জগতত আপোনালোক প্ৰতিষ্ঠা লাভ কৰিব। গতিকে গোটেই অনুষ্ঠানটোলৈ মোৰ ফালৰ পৰা শুভকামনা থাকিল, আৰু লগতে এই অনুষ্ঠানটোত আপোনালোকে অংশগ্ৰহণ কৰিব। আমিও আছোঁ, আৰু সকলোকে আমি লগ পাম। ধন্যবাদ।